সকালটা শুরু করে দিলাম এক গ্লাস হেলদি শরবত দিয়ে। এটা হচ্ছে তোকমা দানা এবং ইসবগুলি ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন খাবো। স্বাস্থ্যকর খাবার যারা পছন্দ করেন এবং নিজের শরীরের টেক কেয়ার যারা ঠিকঠাক মতো করতে পারেন তাদের জন্য কিন্তু এই শরবত, এটা কিন্তু মুখরোচক কোনো শরবত নয়। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে সকালবেলা ছেলেকে কোচিংয়ে দিয়ে এসেই ডিম ভাজা শুরু করে দিলাম। এটা হচ্ছে আমি রান্না করব এভাবে ভেজে। তো এটা কাঁচামরিচ ছাড়াই আমি শুধু পেঁয়াজ দিয়ে তেলে ভাজতেছি। তো আমি একটু সিস্টেম করতে চেয়েছিলাম যে একটু ছোট্ট ছোট করে টুকরো করি যাতে মশলা টশলা ভালো ঢোকে। তো ভাইঙা টাইঙা একাকার এভাবে কাজ করতে গেলে উল্টাপাল্টা হয়ে গেলে তখন কিন্তু মেজাজটা ভালোই খারাপ হয়। তো যাই হোক, কিছু করার নেই। ছোটোবেলা থেকে মা চাচিতে দেখতাম এভাবে ডিম ভেজে রান্না করে। এভাবে ডিম ভেজে রান্না করাটা নাফসানের বাবাও খুব পছন্দ করে। তো আজকে ওর জন্যই রান্না করছি। এরপরে ছেলে কোচিং থেকে আসার পরে যেটা করলাম, ওর জন্য হচ্ছে ডিম পোস্ট করে পাউরুটি দিয়ে দিব। সে সাথে সাথে ভাত খাবে না, এটা করবে না ওটা করবে না। তার ডিম পোস্টটা একটু ডিফারেন্ট কোয়ালিটিরই হয়। তার ডিম পোস্টের সাথে আমাকে মরিচের গুঁড়ো এবং হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা লবণ দিয়ে ভাজতে হয়। যদিও আমার পাউরুটিটা আজকে একটু সাইজে ছোট, তাই ডিমটাকে একটু কুচকে মুচকে ভাজলাম এবং হচ্ছে এই যে তাকে দিয়ে আসতে যাচ্ছি। তো এভাবে আসলে আমাদের কাজকর্ম টুকটাক বুঝে শুনে এটা ওটা করতে হয়। আসলে যেটা করা দরকার সেটা ভুলে যাই, যেটা না করা দরকার সেটা আগে করি। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজার সামনে গিয়ে দেখি আমি যেটা আশা করি নাই সেটাই। ওটা নিয়ে আরেকদিন গল্প করব। ফ্রিজ থেকে লাউ রান্না করব। এখন যেহেতু দুপুরে রান্না করতে হবে, লাউটা বের করে নিলাম। লাউটা বের করে এটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। এই ধরনের ছোট দিয়ে সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই চিংড়িগুলো মূলত আনাই হয়েছে সবজি খাওয়ার জন্য এবং চচ্চড়ি খাওয়ার জন্য বেগুন দিয়ে, এছাড়া ভর্তা খাওয়ার জন্য। তো চিংড়ি মাছ পরিমাণ মতো আমি কিছু কেটে নিলাম। অন্যদিকে লাউ এবং সামান্য একটু আলুও কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো করা হয়েছে। এখন হচ্ছে ঝটপট রান্না করব। সাধারণত আমি পেঁয়াজের সাথেই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিই, এতে ঘ্রাণটা একটু ভালো আসে। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। এরপরে মশলা টশলা একে একে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নিজের যতটুকু স্বাদ মতো মনে হয় অতটুকু। সব কিছু মশলা দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। গরমে এই জাতীয় খাবারগুলো কিন্তু খুবই উপকারী, যেমন লাউ, চাল কুমড়ো, পেঁপে, এটা সেটা। তবে লাউটা আমার ঘরে সবাই পছন্দ করে, শুধু আমার ছেলে বাদে। অর্থাৎ সে সবজি খেতে চায় না। তো ওর কথা বাদ দিয়ে আসলে সবসময় রান্না টান্না করি। লাউ আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। আমি অবশ্য চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খেতে ভালোবাসি। সবজি আমার ভীষণ পছন্দ। এখন যেটা দেখছেন এটা হচ্ছে পেঁয়াজের সাথে কিছু জিরা পরিমাণ মতো ভেজে নিচ্ছি। এটা যে ভাজা শেষ, ব্ল্যান্ড করে নিলাম। লাউ বা যে কোনো ঝোল তরকারিতে আমরা এইভাবে হচ্ছে ভাজনা ভেজে দেই। এটাকে ভাজনা বলে আমার শ্বশুরবাড়ির এলাকায়। অর্থাৎ এক্সট্রা পেঁয়াজ এবং মশলা টশলা ভেজে রান্না কমপ্লিট করে ফেললাম।